আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। এই ছোট্ট জীবনে অভিযোগের শেষ নেই। সমাজে একটা মানুষ ভালো হতে চাইলেও ভালো হতে দেয় না কিছু মানুষ। আপনি যতই ভালো পথে চলতে চান, ভালো হয়ে চলতে চান, ভালো কথা বলতে চান, ভালো কাজ করতে চান, তারা আপনাকে প্রতিহত করার চেষ্টা করে। তারা সবসময় আতঙ্কে থাকে, ভয়ে থাকে, কেন যেন জানি না। আপনি আমি অতীতে খারাপ ছিলাম, কিন্তু ভালো হওয়ার কি সুযোগ নেই? একটা মানুষ কি ভালো হবে না? অবশ্য হতে হবে। এই দুনিয়া তো ক্ষণস্থায়ী। কেউ ১ বছর, কেউ ৫ বছর, কেউ ১০ বছর, কেউ ৩০ বছর, কেউ ৪০, ৫০, ৬০, ১০০, ২০০ বছর পরে তো সে মরতেই হবে। আপনাকে ভালো হতেই হবে, আপনাকে ভালো হতে দিতেই হবে। কিন্তু কিছু মানুষ মৃত্যুকে ভুলে যায়, প্রতিহিংসা হয়ে ওঠে, নেকড়ের মতো আক্রমণ করা শুরু করে। কোনো মানুষ যদি একটা ভালো কাজ করার চেষ্টা করে, একটা কিছু প্রতিষ্ঠা করার চেষ্টা করে, ভালো কিছু কথা বলার চেষ্টা করে, তার প্রতি সবার জন্য একটা হিংসা কাজ করে। এই ধরুন না, আমি ফেসবুকে কিছু ভালো কথা বলার চেষ্টা করি, ভালো না খারাপ আমি জানি না, তা আমি চেষ্টা করি। কিছু কিছু মানুষের এগুলা ভালো লাগে না। আবার অন্যরা দেখা যাচ্ছে নাচ গান এটা সেটা অনেক কিছু দিতেছে, এগুলা নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। ভালো কাজের প্রশংসা না করে, ভালো কাজে উৎসাহিত না দিয়ে, ভালো কাজে হাত হাত না মিলিয়ে, ভালো কাজে অবদান না রেখে, ভালো কাজকে প্রতিহত করার চেষ্টা করে। এই ছোট্ট জীবনটা কিভাবে কাটাতে চান আপনি? ভুলের ঊর্ধ্বে মানুষ নয়। মানুষ ভুল সংশোধন করে দুনিয়াতে যেতে হবে। এত হিংসা কেন আপনাদের? আসুন না, আপনি ভালো হন, আপনি ভালো কাজ করুন, আপনি ভাইরাল হয়ে যান, আপনি মানুষের প্রশংসা কুড়ান। আপনি নিজে লোক দেখানো কাজ করেন না। কে লোক দেখানো কাজ করলো? কে ভাইরাল হওয়ার জন্য কাজ করলো? কে বাহাবা পাওয়ার জন্য কাজ করলো? এটা আপনাকে আল্লাহ তাআলা এই বিচার করার ক্ষমতা আপনাকে দেয় নাই। আপনি পারলে আপনি গোপনে ভালো কাজ করেন, প্রকাশ্যে ভালো কাজ করেন, আপনি বাহাবা পাওয়ার জন্য ভালো কাজ করেন, ভাইরাল হওয়ার জন্য ভালো কাজ করেন। যেকোনো পন্থা আপনি ভালো কাজ করেন, করে দেখান না। অন্যজনের পিছে লাগার দরকার নাই তো। আপনি দাইলাল্লা কাজ করবেন? একজন মানুষকে আপনার পছন্দ হয় না, কোন গুণটার কারণে পছন্দ হয় না, আপনি তাকে পরামর্শ দেন, সুপরামর্শ দেন, সে যেন সংশোধনে আরো উন্নত মানের কিছু কথা বলতে পারে, সে যেন আরো ভালো হয়, আরো কোয়ালিটিমান হয়, আরো ভালো কাজ করে। তাকে এরকম পরামর্শ দেন না। না, কিছু মানুষ আছে সরাসরি নিজে আক্রমণ করবে না, আরেকজনকে দিয়ে আপনাকে আক্রমণ করাবে, সে ফেরেশতা থাকবে। এটা হলো মুনাফিক। মুনাফিক জাহান্নামের তলদেশে থাকবে। কাফের যারা ঈমান আনে নাই, তারাও জাহান্নামের তলদেশে থাকবে না, মুনাফিক জাহান্নামের তলদেশে থাকবে। কেন ভাই এত হিংসা, এত বিদ্বেষ, এত বিভেদ কেন? ছোট্ট একটা জীবন, এটা কি আমরা ভালো কাজে লাগাবো না? ভালো কাজ করব না? একটা মানুষ কিসের জন্য কাজ করে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। একটা সমাজ সুন্দর করা যায় যদি আপনার একটা অন্তর থাকে, আল্লাহর জন্য কাজ করেন, আল্লাহর সন্তুষ্টের জন্য যদি কাজ করেন, আপনি একটা সমাজ সুন্দর করতে পারবেন। যদি আপনাকে সবাই সাপোর্ট দেয়, আল্লাহর রহমত থাকে, দয়া থাকে, আর যদি যুবকরা, মোমেন বান্দা-বান্দীরা আপনাকে সহযোগিতা করে, একটা সমাজ সুন্দর করতে বেশিক্ষণ লাগে না। কিন্তু যারা সমাজটাকে সুন্দর করবে, পরিবেশটাকে সুন্দর করবে, জীবনযাপনের চলাচলের মান উন্নত করবে, তাদেরকে আমরা সবসময় প্রতিহত করার চেষ্টা করি। কিন্তু যারা খারাপ লোক সমাজে, তাদেরকে প্রতিহত করার চেষ্টা করি না। যারা আমাদের মা বোনের উন্নয়নে টান দেয়, তাদেরকে প্রতিহত করার চেষ্টা করি না। যারা মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে, তাদেরকে প্রতিহত করার চেষ্টা করি না। যারা ব্যবসা করে, গাঞ্জা ব্যবসা করে, আমাদের কচি
ভাই বোনদেরকে নষ্ট করে দিচ্ছে, সমাজটাকে জুয়া খেলায় নষ্ট করে দিচ্ছে, মদ মদ বেচতেছে, খারাপ কাজে লিপ্ত হচ্ছে। তাদেরকে প্রতিহত করার মতো তাদের মন মানসিকতা থাকে না। শুধু প্রতিহত করার মন মানসিকতা থাকে ভালো মানুষকে, যারা ভালো কাজ করে, ভালো কাজ করার চেষ্টা করে, তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে। কিরে ভাই, আপনিও মুসলমান, আমিও মুসলমান। আমি মুসলমান বাদ দেন, মানুষ তো, মানুষ মানুষের জন্য তো, মানুষ তো এই দুনিয়াতে আসছে চিরস্থায়ী থাকার জন্য না। অতীত ছিল না, থাকবেও না, ভবিষ্যতে থাকবে না, চলে যেতে হবে। আপনি যে ধর্মের হন না কেন, আপনার তো ভালো কিছু করে যেতে হবে। সহ্য হয় না কেন? আমার ফেসবুকে আমি ভালো কথা বলবো না, গান ছাড়বো না, ওয়াজ ছাড়বো না, কি করব, এটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। যদি আপনি আল্লাহ সন্তুষ্টের জন্য আমাকে ভালোবেসে থাকেন, তাহলে আমাকে বলেন, পরামর্শ দেন। আমি ওই সব সময় আমি মানুষের পরামর্শ নেই, কিন্তু না, আসলে শুধু হিংসা আর হিংসা। আমার বিরুদ্ধে আপনারা যতই মিথ্যা অপবাদ দেন, যাই করেন, আমি একজন মূর্খ মানুষ, এটা সবাই জানে। আমার নাই পড়ালেখার জ্ঞান, কিন্তু আল্লাহ তাআলা আমাকে একটা মন দিয়েছেন, সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আমি কি করতে চাই, আমার অর্থনৈতিক আমার সাপোর্ট নাই। আমি কোটিপতির ছেলেও না। আবার আমি কোটি টাকা কামাইও না, লাখ টাকাও কামাই না, হাজার টাকাও কামাই না। মাসে বিদেশ পড়ে রয়েছি পেটের দায়। তারপরও সবাইকে নিয়ে চাই। ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদর্শ শিখিয়ে দিয়ে গেছেন, আখিরাতের জন্য ভালো কাজের হুকুম দিতে হবে, ভালো কাজ করার চেষ্টা করতে হবে, সংঘবদ্ধ হোক, এককভাবে হোক, যেইভাবে হোক, ভালো কাজ আমার করে যেতেই হবে। আমি মানুষ থেকে হাত পেতে এনে যদি ভালো কাজ করতে পারি, এটা আল্লাহ তাআলার হুকুম। আমি আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলতেছি, এটা হাদিসের ভাষা, রসুলের দেখানো ভাষা। আপনিও করেন না কেন? প্রতিহত করার চেষ্টা করেন। আসুন না একসাথে কাজ করি। মরে গেলে কিছুক্ষণের মধ্যে আপনি লাশ হয়ে যাবেন। একটু পরে ছেলে মেয়ে সবাই আপনাকে ভয় পাবে, তাড়াতাড়ি আপনাকে কাফন দাফনের চেষ্টা করবে। এরপরে কিছুদিন পরে সবাই ভুলে যাবে। কেন ভাই, এই দুনিয়াতে এত প্রতিহিংসা কেন, এত হিংসা কেন? অভিযোগের শেষ হবে না। অভিযোগের মন মানসিকতা থাকলে আপনি অভিযোগ দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। কিন্তু আসুন, ভালো কিছু দেখুন, ভালো চোখে দেখার চেষ্টা করুন, ভালো একটা মন তৈরি করার চেষ্টা করুন। এই দুনিয়াতে ভালো মানুষের কদর হয় না। কদর হয় কখন জানেন? একমাত্র মরার পরে ভালো মানুষের কদর হয়। তখন মানুষ বলে যে এই লোকটা ভালো ছিল, এই লোকটা যতদিন বেঁচে ছিল তখন তাদেরকে বুঝি নাই, সম্মান দেয় নাই, ইজ্জত দেয় নাই। কিন্তু তখন আর লাভ হয় না। যখন দুনিয়াতে ভালো মানুষগুলো চিল্লিয়ে যায়, চিল্লাইতে চিল্লাইতে, হ্যাঁ আমি ভালো কাজ করার চেষ্টা করি, তোমরা আসো আমাকে সহযোগিতা করো, সবাই একলগে কাজ করে, কিন্তু কেউ সাড়া দেয় না। সবাই তাকে ভুল বুঝে, তাকে ভুল বোঝার চেষ্টা করে, তাকে বুঝার চেষ্টা করে না সে কি বলতেছে, কি বলার চেষ্টা করতেছে। আসুন, একদিন চলে যেতে হবে, আমার উপরে তকমা লাগায় লাভ নাই। আমাকে আমাকে তকমা লাগাইয়া কোনো লাভ নাই, আমার কোনো হারানোর ভয় নাই। তাই আসুন, আমরা আল্লাহ সন্তুষ্টের জন্য ভালোবাসি, আল্লাহ সন্তুষ্টের জন্য ঘৃণা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।